আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে এখন বোয়ালকারী মাওয়া বাড়ি বাগান, এটা হচ্ছে টার্ফ বলে না, ফুটবল খেলা খেলতে পারে এখানে। মাওয়া বাড়ির নাম দিয়ে এটা এখানে বানিয়েছে। এটা চাইলে এখানে ফুটবল খেলা খেলতে পারবেন। এখানে লেখা আছে না মাওয়া স্পোর্ট জোন। তো আমরা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো এখানে মাওয়া বাড়ির বিদ্যুৎ দিয়ে এখানে কি কি আছে, অতি সংক্ষিপ্ত হবে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। তো দেখতেছেন অনেক সুন্দর ভিউ। আমি যাচ্ছি এদিকে কি কি আছে আজকে আপনাদেরকে দেখাবো সবকিছু। সাথে থাকবেন আপনারা। দেখছেন ডুগার সাথে সাথে এখানে আম গাছ দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এটা কি গাছ, আছে কলা গাছ আছে। তারপর আরো অনেক গাছ আছে, দেখবেন ভিতরে গেলে সে সুপারি গাছও আছে এখানে। তো আমাদের এদিকে আসো, এলাকার এদিকে এসো। আজকে আমাদেরকে হেল্প করবে দুই ভাই, আর আমাদের আরেকজন ক্যামেরাম্যান দেখাই দাঁড়াও। আরেকজন ক্যামেরাম্যান দেখতেছে, তোমার নাম কি? তহিদুল আলম ভাই। তো ঠিক আছে, আমাদেরকে হেল্প করতেছে আমাদের এই দুই ভাই। আমরা তিন ভাই মিলে আজকে মামা বাড়িটা পরিদর্শন করব ইনশাল্লাহ। তো দেখতেছেন আসলে এখানে অনেক সুন্দর জায়গা। আমি আসছিলাম মেবি 3 বছর আগে এখানে, 3 বছর আগে। তো আমরা যাচ্ছি ভিউয়ার্স, আপনারা সাথে থাকেন। ও এখানে দেখেন একটা খেজুর গাছ আছে। আমরা একটু খেজুর গাছ সম্পর্কে এদিকে দেখো, একটা খেজুর গাছ সম্পর্কে আইডিয়া বলি। কারণ আমি আরব দেশে গেছিলাম। খেজুর গাছ আরবের লাগার কারণটা হচ্ছে তাদের থেকে জিজ্ঞেস করলাম আমি, এবং বিভিন্ন হুজুর থেকে শুনলাম, যাদের আশেপাশে ঘরের পাশে একটা খেজুর গাছ থাকবে এখানে রিজিকের অপরন্ত থাকবে ইনশাল্লাহ। এটা আবার হাদিসের মধ্যে আছে। তো খেজুর গাছের অনেক ফজিলত আছে। আমরা সামনে যাচ্ছি, আপনাদেরকে ভিউয়ার্স দেখাচ্ছি। আসলে সব গাছের নাম জানি না। আর এখানে একটা লিচু গাছ আছে। তারপর একটা প্রজেক্ট পুকুর দেখতেছেন, এখানে মাছের প্রজেক্ট। এখানে কিন্তু মাছের প্রজেক্ট মামা বাগান। আমরা ঢুকে আজকে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। দেখেন এখানে কিন্তু অনেক মাছ দিছে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তো আমরা যাচ্ছি ভিতর দিয়ে। এখানে কিন্তু ড্রাগন ফল থেকে নিয়ে বিভিন্ন ফল আছে। তো যেটা যাচ্ছি এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখানে যেটা ঢেঁড়স ভেন্ডি গাছ বলে আমাদের ছাদ গিয়ে বাসার মধ্যে। আঙ্গাল উনি একটু একটা আমাকে সময় দেন, আসেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দিয়ে শুরু করি। তো আসেন, এখানে কি কি গাছ আছে একটু দূরে বলতে সংক্ষিপ্ত হবে, ঠিক আছে? এদিকে আসেন। এটার নামটা কি? ড্রাগন। এদিকে আসেন। এখানে সমস্যা হবে কোনো? না, সমস্যা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা হচ্ছে, এদিকে আসেন, আপনি আসেন, তুমি একটু ফিরে দাও। বিকজ এটা হচ্ছে ড্রাগন ফল। আমি সংক্ষিপ্তভাবে জানবো ড্রাগন ফলের শ্বাস করতে তারা কি কি পদ্ধতি লাগে, আপনি একটু সংক্ষিপ্ত বলেন। এটা কিভাবে শ্বাস করছেন? এটা সারা লাগার পর সার লাগছে। জি, কালো সার, এই সাদা সার, এগুলো লাগছে মাটির মানে দিয়ে। জি জি, গাঁথা করে জি সার দিতে হয়। জি, সার দিয়ে 3 মাস নয়তো বা 6 মাস এরকম পর জি সার দিয়ে মানে আর কি জি তৈরি করতে হয়। আচ্ছা, তাহলে ড্রাগন ফল গেছে। আরেকটা এটা কি একটু? এটা কুশাল। এটা হচ্ছে কুশাল গাছ। জি, সুবহানাল্লাহ, অনেক সুন্দর দেখছেন। কুশাল গাছের পদ্ধতিটা বলেন, কি দিতে হয়? সেম এটার মতন কি করতে হয়? এটা প্রথমে শ্বাস করার আগে গাড়ি নামাইয়ে হাল দিয়ে জি মেডিগুলো ভেঙে দিতে হয়। ভেঙে দেওয়ার পর সার বিভিন্ন রকমের সার দেওয়া হয়। জি, 3 পথের সার আছে। জি, এই সারগুলো মাটির সাথে মিক্স করতে হয়। জি জি, মিক্স করার পর জি, তারপরে মিক্স করার পর সারাগুলো, জি, কুশালের সারাগুলো লুকতে হয়। আচ্ছা আচ্ছা, লুকার পর আর কি লুকার পর আর কি। আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত বলছেন। এই ড্রাগন দেখেন, এগুলো তো খাওয়া যায় না? মাশাআল্লাহ। ঠিক আছে, আমি যেহেতু কাচ্ছি না, ওনারা এলাকার মানুষ বললে দিবে, আমি পারমিশন ছাড়া এখনো পাকা নাই তো। হ্যাঁ, এখনো ফাঁকা নাই। ঠিক আছে, পাগলা দিতে পারতাম। তো পেঁপে দেখতেছেন মাশাআল্লাহ, এদিকে পেঁপে আছে। আর কি কি আছে ভিতরে? ভিতরে এদিক দিয়ে না, এদিক দিয়ে লেবু সার আছে। এদিক দিয়ে না? হ্যাঁ, বড় গাছ আছে। আচ্ছা, এদিক দিয়ে আসো। ছোট ভাইরে কোথাও তোমরা আসো না ভাই, আস্তে আস্তে যাও। দেখো কাঁড়া পড়ি। বিসমিল্লাহ, আস্তে আস্তে করে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভিউয়ার্স দেখেন। এটা মালটা গাছ। এটা কি? মালটা। মালটা। এটা হচ্ছে ভিউয়ার্স মালটা গাছ। মাশাআল্লাহ দেখছেন। লেবু গাছ নাই? আচ্ছা, দোকানে লেবু গাছ আছে ভাইয়া। এই পাশে আসেন ভাইয়া। হ্যাঁ, এদিক দিয়ে আসো। তো আজকে আমরা মাওয়া বাগানে না, এটা জি মাওয়া বাগানে ঘুরতেছি। আমাদের ভাইয়া আছে, আমাদেরকে সময় দিচ্ছে। এখানে মালটা গাছ এখানে আছে মাশাআল্লাহ। হ্যাঁ, সব এগুলো সব মালটা গাছ। জি, এগুলো বড় গাছ। জি, এটা বড়ে গাছ। হ্যাঁ জি।
ভিউয়ার্স দেখতেছেন মামা বাগানের এগুলো সব ভরে আমাদের এই বোয়ালখালীর মধ্যে এত সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। আপনি এখানে কত বছর হবে? আমি এখানে বেশি দিন হচ্ছে না, আপনার প্রায় 10 মাস 11 মাস এতটুকু হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। এটা লেবু বাগান। আচ্ছা এটা কি কোনটা? উপরে উপরে এগুলো? এগুলো জি। কন্নাল। কি কন্নাল। কন্নাল। মাশাআল্লাহ, তরুণঝুলো। দেখতেছেন তরুণঝুলো, আমরা সাতগিয়া ভাষায় তরুণঝুলো বলি। তরুণঝুলো। আচ্ছা ঠিক আছে। এগুলো সব লেবু তো নিচে পড়ে গেছে। লেবু এর অনেক এখানে। আচ্ছা 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 ঠিক আছে। তো ঠিক আছে, আমরা অনেক কিছু দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করিয়েন। আচ্ছা, আল্লাহ হাফেজ। সমস্যা নাই, দোয়া করিয়েন। তো আমরা দেখছেন আমাদেরকে সময় দিয়েছে, অনেক সুন্দর জায়গা এখানে মামা বাগানে। তো আমরা কিন্তু চলে যাচ্ছি। আমাদের ছোট ভাই থেকে কিন্তু প্রস্তাব ধরছে না, ছোট ভাই থেকে প্রস্তাব ধরছে বলে। তো ভিউয়ার্স দেখছেন আস্তে আস্তে দেখছেন শাহ মজিদিয়া, শফিউল, জোহরা, হেফস ও এতিমখানা, এদিকে মামা বাগান বাড়ি, পশ্চিম কদরখিল। তো এখানে দেখেন ভিতরে আস্তে আস্তে আমরা এখানে মাদ্রাসা ছেলেরা পড়তেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে এরা তেলাওয়াত করতেছে। শুনতেছেন আপনারা কিন্তু শুনতেছেন, আমি কিন্তু শুনতেছি। আমি আজকে সর্বপ্রথম এখানে দেখাচ্ছি একটা নারকেল গাছ, দেখো মাশাআল্লাহ। ফাবি আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর নিয়ামতকে তোমরা কি অস্বীকার করবে? তো ভিউয়ার্স দেখতেছেন মাশাআল্লাহ লেবু গাছ। ফাবি আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর নিয়ামতকে তোমরা কি অস্বীকার করবে? সূরা রহমানের মধ্যে অনেকবার আয়াতটা এসেছে। তো দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর এখানে কিন্তু ডাব গাছও আছে দেখতেছেন। আবার এদিকে কবুতর আছে। আমরা ইনশাল্লাহ মাদ্রাসা যাব, যেহেতু এখানে একটা মাদ্রাসা আছে। মাদ্রাসার অবশ্যই যেতে হবে, যেহেতু আমি ইসলামিক ভিডিও করি, মাদ্রাসা না গেলে হয়। দেখেন এখানে কবুতর, তারপর মুরগি, অনেক সুন্দর মাশাল্লাহ। তো আচ্ছা আমরা গিয়ে যাই, ঠিক আছে, একটা মাদ্রাসা যাই। তো ভিউয়ার্স দেখতেছেন মাশাল্লাহ এখানে কোরআনের হাফেজরা এখানে পড়তেছে, মাশাল্লাহ এক একটা হাফেজ হবে ইনশাল্লাহ। তাদের জন্য সবাই দোয়া করবেন। যেহেতু এখানে বেশি আওয়াজ, আমি তাদের পড়া ডিস্টার্ব করেছি না। আমি একজন হুজুর আমার সাথে আসতে হবে। আমি একটা হুজুর মানে বলবেন আর কি এখানে কি কি করে। আসেন, আপনি বলতে পারবেন? আসলে এরা আসতেছে, তো আমি হুজুরকে ডাকতেছি। হুজুর আসবে ইনশাল্লাহ। এদিকে আসো, একটু আসেন হুজুর। হ্যাঁ, আমি এদিকে আছি। তো ভিউয়ার্স আমি হুজুরকে কিন্তু ডিস্টার্ব করতেছি না। হুজুরকে বললাম যেহেতু এখানে এরা হাফেজ এখন বিজি মেবি, তো আমি ডিস্টার্ব করতেছি না। আমার ব্লগের মধ্যে একটা দেখাইছিলাম এখানে এরা হেফজখানা করতেছে, তো আমি অন্য জায়গায় যাব। তো ভিউয়ার্স দেখছেন আমরা মামা বাগান নিয়ে ভিডিও করছি, যেহেতু এটা হচ্ছে মামা সর্জুন। তো আমি এখানে যেহেতু জুতাগুলো দেখতেছেন অনেক সুন্দর একটা মাঠ এখানে, নিরিবিলি। এখানে কিন্তু টাইম পাস করতে পারবেন চাইলে আপনারা। তো দেখেন এদিকে দেখো, অনেক সুন্দর মাঠ। এখানে ফুটবল খেলা খেলতে পারবেন, ক্রিকেট খেলা আপনারা চাইলে খেলতে পারবেন, অনেক সুন্দর জায়গা। আর এদিকে দর্শকদের জন্য গ্যালারি আছে, লকার দেখতেছেন ফুটবল খেলা থেকে নিয়ে। তো এখানে তো খেলবেন ফ্রি, টাকা তো অবশ্যই লাগবে। টাকা যেহেতু লাগবে, আমরা অফিস আছে, অফিস রুমে আজকে যাব। এখানে কয়েকটা ঘন্টা ডেকে কতক্ষণ, কত টাকা, ঘন্টা কত, এগুলো সবকিছু জিজ্ঞেস করবো। তো একটু দিকে দেখো, একটু করে দেখো, দেখছেন অনেক সুন্দর জায়গা। তো আমি ভিডিও লম্বা হয়ে যাবে, এদিকে চলে আসো। সংক্ষিপ্ত হবে, এদের অফিসের মানুষ আছে, এখানে যাব। আপনি কি এখানে যাবেন? সালামু আলাইকুম। আপনি কথা বলবেন? কথা বলবে? আচ্ছা ঠিক আছে। তো এদিকে আসো, অফিসে যাচ্ছে আমরা। যেহেতু এখানে তো ফ্রি না, টাকা অবশ্যই লাগবে, যেহেতু আমাদের বোয়ালখালীর মধ্যে অনেক সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাইটটা দাও তো, এদিকে লাইটটা দাও। তো ভিউয়ার্স আমরা মামা বাগানে ভিডিও করছি। এটা হচ্ছে এদের মামা স্পোর্ট জোন। তো ওনারা এখানে বসে আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এখানে অফিসের দায়িত্ব পালন করতেছেন? আচ্ছা, আমি দেখছি মাঠটা অনেক সুন্দর। এখানে তো ফ্রি খেলা যায় না, অবশ্যই তো টাকা অ্যামাউন্ট করতে হবে। হ্যাঁ, একটু সংক্ষিপ্ত ভাবে ভিউয়ার্সদেরকে বলেন এখানে অ্যামাউন্টটা কিরকম? আমাদের দিনের বেলায় মানে সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত 1000 টাকা পার ঘন্টা, আর বিকাল 5টা থেকে পার ঘন্টা 1500 টাকা। আচ্ছা জি আচ্ছা, এটা হচ্ছে এটা ওদের সংক্ষিপ্ত বলছে। ভিউয়ার্স আমাদের ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে, আমি ভিডিও করলে ভিডিওটা শেষ করতে পারবো না। এটা অনেক বড় মামা বাগান, অনেক সৌন্দর্য জায়গা, আপনারা এসে দেখে যাবেন আমাদের বোয়ালখালীর মধ্যে। তো ভিডিওটা কেমন লাগছে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন, নাহিম অফিসিয়াল। তো
এই বলে শেষ করতেছি আমি। আস্তাউদিয়াল্লাহ, আল্লাহ হাফেজ।